আল্লাহ আমাকে জান্নাত দাও, আমিন। ঠিক না? তো যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে আমিন, কারণ সূরা ফাতিহা হচ্ছে দোয়া সেজন্য। জি, তো আমিন শুনলেন, অবাক হলেন সাহাবায়ে কেরামগণ, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইতাল মিম্বারা, আপনি মিম্বারে এখনি চাপলেন আর আমিন 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 তিনবার করে বললেন, তো রহস্য বুঝতে পারলেন কারণটা কি? বললেন রাসূলুল্লাহ ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিল, আর আসার পরে এই বদদোয়াগুলি বলছিল, বদদোয়া, অভিশাপ কি, আন্নামান আদরাকা শাহরা রমাদান ফালা ইউগফার লা, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, মানে রমজান মাসে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো আর সে জন্মসূত্রে মুসলিম, ফালা ইউগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হলো না। রমজান আসলো আর গেল, গুনাহ মাফ হলো না। ফাদাখালান নারা, সুতরাং এই হতভাগা জাহান্নামে চলে গেল। রমজান মাসে যখন গুনাহ মাফ হলো না, অতীতের গুনাহ বোঝা থেকে গেল, কোথায় গেল? মারা গেলে জাহান্নাম গেল। এই অবস্থা বিনা তওবা যদি মারা যায়, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন, দূরে তাড়িয়ে দেন। তারপরে জিবরাইল বলছেন কুল আমিন, হে নবী তুমি আমিন বলো আমার এই দোয়ার উপর। কি দোয়া ছিল? বদদোয়া কি ছিল? যে কেউ যদি রমজান মাস পায় তারপর তার গুনাহ মাফ হইল না, সুতরাং সে জাহান্নামে চলে গেল, হতভাগা, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দেন। আপনি আমিন বলে, আল্লাহ এইরকম হতভাগা যে ব্যক্তি রমজানের ইবাদতবন্দি করলো না, ফরজ ওয়াজিব আদায় করলো না, রোজা রাখলো না, যার ফলে গুনাহ মাফ হইল না, তাকে রহমত থেকে বঞ্চিত করো। আমিন বলো, আল্লাহ তুমি কবুল করো। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদোয়া আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের বদদোয়া। চিন্তা করেছেন, আমার দোয়া মিস হইতে পারে, আপনাদের দোয়া মিস হইতে পারে, কিন্তু নবীর দোয়া মিস হবে? তাও সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের মধ্যে যাকে আল্লাহ রূহ বলেছে, যাকে রূহুল কুদস বলে, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রাইসুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু সালাম, তার বদদোয়া। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, যেই ব্যক্তি রমজান মাস আসলো অথচ সেই ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করলো না, রোজা রাখলো না, জাহান্নামে চলে গেল, আল্লাহ তাকে তার রহমত থেকে তাড়িয়ে দেন। আমিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদোয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আর কে কে ছিল জানেন? সৈয়দ নবীর নাম শুনে কিন্তু একবারও দুরূদ পাঠ করতে, কমপক্ষে মজলিসে একবার দুরূদ পাঠ করা উচিত, একবার ওয়াজিব, আর বাকি যতবার নবীর নাম আসে ততবার দুরূদ, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়া মুস্তাহাব। একবার দুরূদ পড়লে লাভ কার? নবীর জন্য দুরূদ মানে নবীর জন্য দোয়া করলেন আপনি, তাই না? নবীর জন্য একবার দোয়া করলেন, আল্লাহর কয় গুণ রহমত আপনার পাশ হলো? 10 গুণ। 10 গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লাভ! 1 টাকা ইনকাম করে 10 টাকা পান। কোন হতভাগা আছে যে আমি 1 টাকা ব্যবসা করে 10 টাকা, 1 টাকা পুঁজি লাগিয়ে 10 টাকা লাভ? এই ব্যবসা যদি সুযোগ পাতো সবাই সে ব্যবসা শুরু করে, দুনিয়ার ব্যবসা। এত দুনিয়া ভালো করে বোঝেন, কিন্তু দিন বুঝলেন না। নবীর নাম আসছে, আমাদের দেশে বক্তারা হুজুরে পাক বলেছেন, নবীজি বলেছেন, নবী বলেছেন, অমুক বলেছেন, না হাওলা ওয়ালা কুওয়াতা, আমার হাবিব বলেছেন। আরে আমার হাবিবের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বলে আপনি দোয়া করলেন না, আমার প্রিয় বললেন, কিন্তু দোয়া কোথায় নবীর জন্য আপনার? আর সালাত ও সালামের দোয়া স্বয়ং আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভালো করে শুনেন, জি, বেদাতি দুরূদ পড়ে কাজ হবে না, সুন্নতি দুরূদ যখন যখন নবীর নাম আসে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 গুণ রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে। আর যদি একবারও না পড়েন, ফরজ ত্যাগ করেন, তাহলে বদদোয়া পেতে হবে কার? জিবরাইলের এই আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া আর জিবরাইলের বদদোয়া, যে আল্লাহর রহমত থেকে দূর করুন। তৃতীয় ব্যক্তি কি হতভাগা? যে বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বুড়ো বাবা মা, 70, 80, 90 বছর বয়সের বাবা মা, অথবা অসুস্থ বাবা মা, অচল বাবা মাকে পেয়েছে, তারপর জান্নাত যেতে পারলো না, কারণ বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করলো, বেয়াদবি করলো, কষ্ট দিল, মানসিক শারীরিক আর্থিক কষ্ট দিল। আবার আল্লাহ যেন তাকে রহমত থেকে বিতাড়িত করেন, এই বদদোয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমিন, আল্লাহ জিবরাইলের দোয়া কবুল করেন, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহর হক আদায় করবেন রোজার মাধ্যমে, নবীর হক আদায় করবেন দুরূদ পাঠের মাধ্যমে, পিতামাতার হক আদায় করবেন তাদেরকে খুশি রাখার মাধ্যমে, যাতে খুশি হয়, যে প্রয়োজনগুলি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত করা। নিয়ত করতে হবে না পড়তে হবে? নিয়ত করে কোথা থেকে আর পড়ে কোথা থেকে? একজন বলেন। করা হয় কোথা থেকে? অন্তর থেকে। করা হয় এইখান থেকে।
আর পড়া হয় কোথা থেকে? মুখ থেকে। এইখান থেকে পড়া সুন্নাত, মুস্তাহাব না বেদাত? বেদাত। বেদাত। আলহামদুলিল্লাহ জানছেন, যে জানেন না ভালো করে জানেন, যারা জানেন না তাদেরকে জানিয়ে দেন। এইখান থেকে যদি নিয়ত করেন তাহলে বেদাত, আর এখান থেকে নিয়ত করেন তাহলে সেটা ফরজ। ফরজ না করলে হবে না। ধরেন রমজানের চাঁদ উঠে গেছে, পয়লা রমজান, আর আপনি জানতেই পারলেন না রমজান শুরু হয়েছে। হ্যাঁ, সুতরাং নিয়ত করেননি। কি নিয়তে শুয়েছেন? আপনি ঘুমিয়েছেন যে শাবানের 30 তারিখ মনে করে, হয়তো যেমন আগামীকালকে আগামী রাত যে আসছে সেই রাতে আপনি জানতে পারলেন না যে রমজানের চাঁদ উঠেছে, আর আপনি শুয়ে গেলেন, নিয়ত করেননি রোজার, আর সাহারি খাওয়া হইল না যেহেতু আপনার নিয়তই নাই। আর তারপরে সকালবেলা ফজরে উঠে সবাই বলছে মসজিদে যে আমরা তো রোজা রেখেছি, আপনি বলছেন আরে ভাই আমি তো সাহারি খাইনি। সাহারি খাওয়া সুন্নাত, কিন্তু আপনার নিয়ত করা কি ছিল? ফরজ। ফরজ ছিল। নিয়ত যেহেতু হয়নি আপনার রোজা হবে না, রোজা হবে না। এই রোজা কাজা করতে হবে। যদিও কিছু খাননি, এখনো বাসি পেটে আছেন আপনি, হ্যাঁ, শুধু উযু করে মসজিদে চলে গেছেন, কিন্তু নিয়ত করতে হবে ফজরের আগে, শুভ সাদিকের আগে, ফজরের আজানের আগে নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান লাম ইউবাইয়িতি সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম, যেই ব্যক্তি ফজরের আগে, শুভ সাদিকের আগে নিয়ত করবে না তার রোজা হবে না। প্রতিদিন নিয়ত করতে হবে। প্রতিদিন নিয়তের নবায়ন করাটা ভালো, শুনে রাখেন। কিন্তু পয়লা রমজানে নিয়ত করে আমি 30টি 29টি গোটা রমজান রোজা রাখবো, এটাই যথেষ্ট। এটা কি? কারণ আপনার নিয়ত আছে, রমজান শুরু হয়েছে, চাঁদ দেখা গেছে, আমি মুসলিম, রোজা রাখবো, এই যে নিয়ত করে নিয়েছেন। তারপরে অনেকে আছে, আমাদের দামামে এক ভাই আছেন, এত ঘুম ভারী, আর একাই রুমে থাকি, অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে, স্পেশাল অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে। তো এক রমজানে, যেহেতু আমার খুব খাস ছাত্র, অনেক পুরাতন 20-25 বছরের ছাত্র, তো সে বলছে যে শেখ এই বছরে মনে হয় 9 থেকে 10 দিন সাহরি খেতে পেয়েছি, আর বাকি রোজাগুলি বিনা সাহরিতে, তাও কষ্ট করে রোজা রেখেছে। ইমান কষ্ট করে রোজা, ওই যে এই সাথে খেয়ে 9টাতে খেয়ে দিয়ে শুয়েছে, ওইটাই ঠিক রোজা রেখেছে। তাহলে যদি ধরেন অনেক দিন এমন হলো যে সাহরি খেতে পেলেন না, অসুবিধা নেই, কারণ পয়লা রমজান থেকে আপনার নিয়ত আছে গোটা রমজান আমি রোজা রাখবো। এই নিয়ত করা অন্তরের নিয়ত। নিয়ত মানে কি? নিয়তের শাব্দিক অর্থ কি? কে বলতে পারে? হাত তোলেন তো। অন্তরের সংকল্প, ইচ্ছা। যখন বলছেন আমার নিয়ত আছে ঈদটা দেশে গিয়ে করবো, বলছেন না, মানে কি নামাইতো ঈদা ফি বাংলাদেশ বলেছেন দেখি। নিয়ত, দুনিয়ার নিয়ত গুলো সব, আমার নিয়ত আছে আমি সৌদিতে ব্যবসা করব, আমার নিয়ত আছে আমি ইনভেস্টর হব। আপনি পড়েছেন নাওয়াইতু আন আকুনা মুস্তাসমিরান ফিল বাহরাইনে, বলেছেন নাকি? তাহলে দুনিয়ার নিয়ত এখানে হয়, এমনকি সমস্ত আমলেরও নিয়ত কি হয়? এখানে হয়। শুধু বেদাতীদের নামাজের নিয়ত আর রোজার নিয়ত এখানে হয়। হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গাদান এটা পড়তে হবে, আর নামাজের নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাতাল যুহরি ফরিদাতান লিল্লাহি মুতাওয়াজ্জিহান কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। কাবার দিকে মুখ করে, তো মাথার উপরে কিছু বলবেন না, ছাদ আছে না, খোলা মাঠে পড়ছেন, পড়তে হবে না, পায়ের তলায় মাটি আছে না, কার্পেট আছে বলতে হবে না, ডানে কি আছে বামে আছে বলতে হবে না, ভুল করে বলেন না। তুমি এটা বেদাত, ওইটা বেদাত, তোমারটা কি? বুঝতে পারছেন না? পারছেন না? বেদাত করবেন না, না হলে আমার বরবাদ হয়ে যাবে। নিয়ত করতে হবে, এখানে নিয়ত করতে হবে। আচ্ছা বলুন তো, শুধু নামাজ রোজা বাদে জাকাত আপনারা দিচ্ছেন যারা, কোনদিন নিয়ত করেছেন? জি না। না হয়তো জাকাত লিতাজকিয়াতিল মালে, মালকে পাক পবিত্র করার জন্য, ধন সম্পদকে জীবনে পড়েছেন। দান সাদকা করেছেন, কোনদিন নিয়ত করেছেন? হ্যাঁ, এমনকি জিকির করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোন সময় জিকির করেছেন না? জিকিরের নিয়ত করেছেন? কারণ জিকির করা ইবাদত নয়, সুবহানাল্লাহ পড়া ইবাদত নয়, আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়া ইবাদত নয়। কেন নিয়ত পড়েন না? নিয়ত যদি পড়তে হবে সব আমলই পড়তে হবে, আর ছাড়তে হয় তো সব আমলই ছাড়তে হবে। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন এবং ভালো আমলে তৌফিক দান করেন। এই বেদাতে আমল করে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ হেফাজত করুন। নফল রোজার ক্ষেত্রে অসুবিধা, নফল রোজার দিনেও নিয়ত করা যায়। ধরেন এখনো বাসি পেটে আছেন, আর সকাল 8টা-10টায় নাস্তা না করে চলো আজকে তো সোমবার, রোজাটা রেখেই, আজকে বৃহস্পতিবার রোজাটা রেখেই, অসুবিধা নেই, দায়ী হচ্ছে যতক্ষণ খাননি, কিছু পানার করেননি। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত আপনার হইতে হবে কখন থেকেই? ফজরের আগে থেকে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। যখন আপনি রোজা রাখবেন, শুধু পেটকে রোজা রাখাইলে হবে না, আপনার গোটা শরীরের অঙ্গ সবগুলিকে রোজা রাখাইতে হবে। কি থেকে? রোজা রাখা মানে বিরত, রোজার মানে সিয়াম মানে বিরত থাকা। তো বিরত রাখতে হবে সমস্ত পাপাচার থেকে।
কারণ নেগেটিভ যত গুনাহ আছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে রোজার অবস্থায়, এবং এটি ট্রেনিং কোর্স সর্ব অবস্থায়, রোজার দিনেও রাতেও গোটা বছর সারা জীবন এই ট্রেনিং কোর্স এর মাধ্যমে। যে রোজার দিনে আমি পানাহার করলাম না, যে পানাহার রোজার রাতে জায়েজ আমার জন্য, সে সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হারাম কাজ করবো, হারাম দেখবো না, হারাম শুনবো না, আর পাপে লিপ্ত থাকবো না, অন্যায় করবো না, জুলুম অত্যাচার করবো না, যেটা সর্বদা হারাম, এর ট্রেনিং করা। সুতরাং রোজা রাখলে গোটা শরীরকে সমস্ত গুনাহ থেকে রোজা রাখাইতে হবে, শরীর অঙ্গপ্রত্যঙ্গকে। আর রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রোজা যখন রাখছেন তো অন্য অন্য ফরজগুলি যথাযথ আদায় করতে হবে। রোজা রাখছেন আর সাহারি খেয়ে রাত 12টায় দোকানপাট বন্ধ করে ডিউটি করে সাহারিটা খেয়ে রাত 12টা 1টা 2টার সময় ঘুমিয়ে গেলেন, না ফজর পড়লেন, রোজা হবে? এই উপর রোজা রাখবেন না? না, রোজা রাখবেন এইভাবে। আর রোজা রাখবেন না মানে আমি বলছি না যে রোজা ছেড়ে দেন, আপনি রোজা রাখেন আর ফজর পড়েন, কারণ আপনার রোজার চাইতে ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি রোজাকে যদি সেভ করতে চান, রোজা দিয়ে যদি কিছু ফলাফল আপনার জীবনে দুনিয়া আখিরাতে পেতে চান, তাহলে আল্লাহর ওয়াস্তে 5 টাইম নামাজ পড়ুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, হারাম নাজায়েজে লিপ্ত না থাকেন, মানুষের গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, ধোঁকাবাজি করবেন না, হারাম ব্যবসা বাণিজ্য করবেন না, হারাম রোজগার করবেন না, হারাম খাবেন না এবং হারাম কাজ করবেন না। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। রোজা অবস্থায় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলি রয়েছে বা অবস্থা রয়েছে, মুহূর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রোজার অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়। আর বিশেষ যত ক্ষুধার্ত হবেন, যত সন্ধ্যা ঘনিয়ে আসবে, আসর থেকে মাগরিব এই সময়টা আরো বেশি, যত পেটে জ্বালা আছে, আল্লাহর ভয় আপনি খাচ্ছেন না, আল্লাহর ভয় আপনি পানি পান করছেন না, তত বেশি দোয়া কবুলের চান্স রয়েছে। সুতরাং এই সময়গুলিতে আপনি কি করবেন? বেশি বেশি দোয়া করবেন। আর ইফতারির সহি দোয়া যেটি রয়েছে সেটি হচ্ছে যাহাবা জামা ওয়াবাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। আর আল্লাহ আলা সুমতু আলা রিজকিকা আফতারতু হাদিসটি আবু দাউদের কিন্তু হাদিসটি দুর্বল, সুতরাং সেটি না পড়ে সহি দোয়াটি পড়বেন। আর এছাড়া আমাদের দেশে বাড়তি কিছু বেদাতি দুটি বাক্যের সংযোজন করে পড়ে দুটি তিনটি আল্লাহ আলা সুমতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এটি কোন হাদিসে জয়ীফ হাদিসও নাই। সুতরাং এগুলি জালিয়াতি ফাজাইলে আমলের ফাজাইলে রমজানের ফজিলতে ফাজাইলে রমজান তাদের রয়েছে, আমাদের চিল্লাওয়ালা ভাইদের তাদের কিতাবে এই জালিয়াতি কথাবার্তা রয়েছে। সুতরাং এসব জাল কথা আমল করবেন না। আর তারপরে এর সাথে আরো অন্য কিছু লাগে না, যতটা লাগাবেন তত বেদাত হবে, ওসব থেকে বেঁচে থাকবেন। ইফতারি করবেন আপনি, ইফতার কি দিয়ে করবেন? জুস দিয়ে না পানি দিয়ে? হ্যাঁ, আগে পানি, খেজুর। 1 নম্বরে কি? খেজুর। খেজুর কোন খেজুর? রোতাব, যেটাকে তাজা খেজুর, হ্যাঁ, যেটা গাছ পাকা খেজুর। রোতাব খেজুর কোন খেজুরটা বলা হয়? গাছ পাকা খেজুর। যদি সেটা থাকে, সেটা যদি না থাকে তাহলে যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন। সেটাও যদি না থাকে, আপনার সামনে জুস আছে, ভাত আছে, আর অন্য কিছু আছে, আর আপনার পানি আছে, কোনটা দিয়ে ইফতার করবেন? আর পানি দিয়ে ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তারপরে তখন অন্য খাবার খাবেন, আর আস্তে ধীরে খাবার খাবেন। একসাথে আপনি ইফতার করে সাথে সাথে ভরপেট খাবার খেয়ে সামনে খাবার ভাত রাখা আছে, বিরিয়ানি আর খেয়ে নিন, এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর রোজা রাখায় যে আপনার শরীরের ফায়দা, মানসিক শারীরিক ফায়দা, সেই ফায়দাগুলি থেকে বঞ্চিত থাকবেন। আর কথা লম্বা না করে, অনেক কথা রয়েছে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রোজার পরে, সেটি হচ্ছে সিয়ামের পরে কি? কিয়াম তারাবি। সিয়ামের সাথে কিয়াম তারাবি। তারাবি কি অনেকে মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না। আছেন আমাদের দেশের কোন ধারণা? এইটা একটি ভ্রান্ত বেদাতি ধারণা। রোজা ভিন্ন ইবাদত, যা ফরজ করতেই হবে, আর তারাবি হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাত একদিন তারাবি পড়লে না সেদিন আপনার রোজাই চলে যাবে? এটা আবার কেমন কথা হবে? বুঝতে পারছেন না? পারছেন না? আর অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে সাহেব আজকে নতুন লোকেরা তো শেখ বলে হুজুর, হ্যাঁ, তো জানো না যে কোনটা বললে বেশি ভালো। তো হুজুর আজকে তারাবিটা পড়তে পারিনি, তো আমার কি রোজা হবে? হ্যাঁ, কি বলবেন? রোজা ভিন্ন ইবাদত, ফরজ, আর তারাবি ভিন্ন, একটার আরেকটার সাথে কোন সম্পর্ক নেই। আর ফরজ করতেই হবে, আর সুন্নাত পারলে করবেন অনেক নেকি, আর না করলে গুনাহগার হবেন না, কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত হলেন। যেমন রোজার ফজিলত হাদিস রয়েছে, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই হাদিসের দ্বিতীয় অংশ, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে,
দ্বিতীয় বিষয় হচ্ছে যেই ব্যক্তি কিয়ামে রমজান মানে তারাবি পড়বে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়, বড়ই ফজিলত। কিন্তু একটি ফরজ আর কি হচ্ছে সুন্নাত। সুতরাং এই সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাতটি পুরুষরা জামাতিকে পড়ার চেষ্টা করবেন, মহিলাদের জামাতের কোনো প্রয়োজন নেই। মহিলারা যত বেশি নির্জনে বাড়িতে পড়বে তত বেশি ভালো। তবে জামাতে যদি যায়, মসজিদে জায়েজ রয়েছে, বাড়িতে পড়লে বেশি ফজিলত রয়েছে। বাড়িতে যদি কয়েকজন মহিলা মিলে জামাত করে সেটা আরো ভালো, একজন যে বেশি জানে অথবা একজনকে দিয়ে। কিন্তু পুরুষ দিয়ে ইমামতি করা, আর মহিলারা সামনেই আছে, আর অনেক মহিলা চেহারা খুলে আছে, অনেকে হাফেজ ভাড়া করে মহিলাদের এক গ্রুপ। আমাকে এই মাসলা ইংল্যান্ড থেকে 3-4 দিন আগে একজন জিজ্ঞেস করছে যে কিছু কিছু লোকেরা করছে, কিছু মহিলারা 50 জন 100 জন মহিলা কোনো একটি হলে অথবা কোনো একটি বাসাতে বাড়িতে জমা হয়েছে, আর একজন হাফেজকে ভাড়া করে নিয়েছে ওটা রমজানের খতম তারাবি পড়াবার জন্য। আর তারপরে সামনে একেবারে কোনো পর্দা নেই, আড়াল নেই, কিচ্ছু নেই, আর ওই হাফেজ ইমামতি করছে, সাবালক হাফেজ। এটি না, জায়েজ পড়েই না। যদি পুরুষ দিয়ে ইমামতি করাতে হয় তাহলে পর্দার আড় থাকতে হবে, পর্দা থাকতে হবে, আর পর্দার আড়ালে মহিলারা অবস্থান করবে, এইভাবে করতে পারে। আর না হলে মহিলা হাফেজাকে পড়ান, আপনি খতম করবেন। আর খতম তারাবি সুন্নাত না। আরেকটা মাসলা শুনে রাখেন, অনেকে এই মাসলা কিন্তু এই প্রশ্ন উঠে, অনেকেই মনে করেন যে খতম তারাবি সুন্নাত না, খতম তারাবি সুন্নাত নয়, তবে উত্তম। কি বলবেন? উত্তম, বেদাত নাই। কিন্তু সেটাকে আপনি জরুরি মনে করবেন না, এটাই করতে হবে, না হলে ঘাটতি হয়ে গেল। কোন জায়গায় 10 পারা খতম করে, 5 পারা করে, অথবা সূরা তারাবিও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই, আপনার তারাবির ফজিলত আপনি পাবেন। তবে যত দীর্ঘায়িত করবেন, যত লম্বা তারাবি করবেন, তত বেশি ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, রমজান হচ্ছে শাহরুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কথা, রোজার কথা বলতে গিয়ে বলেছেন সূরা বাকারা 183 থেকে 87 এর মাঝখানে একটি আয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল শুরু হয়েছে। সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনের মাস। গোটা বছর যদি বেশি নাও পড়তে রমজান মাসে চেষ্টা করবেন। কিন্তু রমজান মাসে আবার কিছু মানুষরা ভাবে যে রমজান মাসে একটা খতম দিতেই হবে, এইটাও জরুরি না। যদি আপনার পক্ষে সময় একটিকে না, আপনি 5টি 7টি খতম দেন, আপনি সর্বনিম্ন নবী বলেছেন 3 দিনে খতম করে, করতে বলো 7 দিনে খতম করেন। 7 দিনে খতম করলে 4 7 28, 4 খতম মোটামুটি হয়ে যাবে। হবে না? হবে না? তার সাথে 28 আর 4 খতম হচ্ছে, তাই না? 4 খতম 5 খতম দেন। আর যদি তার বেশি করতে চান তো 3 দিনের কমে পড়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, বলেছেন যেই ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম, সে কোরআনের কিছুই বুঝলো না। আর অনেকেই কোরআন খতম অভ্যস্ত, কোরআন খতমের অভ্যাস রেখেছেন, আর সেই কোরআন খতম হয়তো এবার অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, সফরের কারণে অত শরীর চলছে না, সেই জন্য খতম করতে পারলাম না, বড় আক্ষেপ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, ইযা মারিজাল আবদু, ভালো করে শুনে রাখেন হাদিস, ইযা মারিজাল আবদু আও সাফারা, কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, যার কারণে অনেক সুন্নাত নফল ইবাদত বন্দেগীতে ঘাটতি হয়ে গেল, করতে পারলো না, রমজানে কোরআন খতম সারা জীবন করতো, 1 খতম 2 খতম 3 খতম করতো, এবারে 1 খতমও দিতে পারলো না, সেটা কি পাবে না? রাসূলুল্লাহ বলছেন কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যে আমলগুলি পরম্পরা করে আসছিল সারা জীবন, পূর্ণ ওই রকমই পুরা নেকি পেয়ে যাবে, কোনো ঘাটতি কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন। সুতরাং যে ভাই বোনেরা এক সময় কোরআন খতম করতে পারতেন, এখন ব্যস্ততার কারণে বা রোগের কারণে পারছেন না, জর্জরিত, কখন আক্ষেপ করবেন না। আল্লাহর কাছে নেক নিয়ত রাখবেন, আশা রাখবেন এবং আকাঙ্ক্ষা রাখবেন রবের কাছে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখতে, ফ্রি রাখতে, তাহলে আমি যেমন আগেও খতম করতাম, এখনো করতাম, আগে এই নেক আমলগুলি করতাম, এখনো করতাম, আগে যেমন যত্ন করে তারাই করতাম, এখনো করতাম, আল্লাহ পারছি না, পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার রহমত বরকত দান করেন। রমজান মাসে আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে দেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন। এছাড়া রমজান মাসের বহুমুখী অনেক নেক আমল আছে, সেই নেক আমলগুলি সবগুলি করা তৌফিক দান। রমজান মাস হচ্ছে সাদকা দান খেরাতের মাস, সুতরাং বেশি বেশি দান খেরাতের চেষ্টা করবেন। যারা যত কাছের মানুষ আর যত বেশি হক রাখে, যত বেশি অভাবী তারা বেশি হক রাখে, আল্লাহ এই সব লক্ষ্য রেখে আমাদেরকে দান সাদকা বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।